আমরা এখানে আসছি আর আড়াইটার দিকে আসছি, মানে সোয়া দুইটায় আসছি। এসে আমরা লোকজনের সাথে কথা বলছি। প্রথম বক্তব্য রাখছি আমার লোকজনের সাথে যে আমরা আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সে চেষ্টা করবেন, কারণ আমরা 3বার এমপি হয়েছি, ভবিষ্যতে আমাদের এমপি হওয়ার সম্ভাবনা আছে এবং ইনশাল্লাহ আমরা হব। এটা এই পরিস্থিতি তারেক রহমান সাহেবের সম্বর্ধনা দেখেই তো আপনারা বুঝবেন যে এটা সম্ভাবনা আছে। যে কোনো লোক আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পারে, এই ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন। এইটি হলো ব্রিফিং আমার। এই ব্রিফিং করে আমি ওখানে যাবো। আমি শুনি যে কোনো একটা দলের প্রার্থী এখানে ঢুকে বসে আছেন, তার নমিনেশন জমা দিতে আসছেন। ওকে ফাইন, তারা জমা দিতে আসেন। প্রায় অলমোস্ট 1 ঘন্টা আমি এখানে বসে আছি। এই ছেলে আমি আমার কর্মী ভাইদের সাথে কথা বলেছি। 1 ঘন্টা বসে থাকার পরে যখন শুনশুনি বেরিয়েছেন, তারপর আমি গেছি, তখন 4টা বাজার 5 মিনিট বাকি। 4টা বাজার বাকি। আপনারা জানেন নমিনেশন পেপার জমা দেওয়া, এটা আমার নিজের থানা। আমি সঙ্গত কারণেই আমার নিজের থানার একটা আবেগ আছে, লোকজন আসে। এই কারণে আমি আজকে যে এলাকায় আসছি, আমার এলাকায় আমার কোনো লোক জানে না যে আমি এই এলাকায় আসবো। আমি খুব গোপনে আসছি যাতে আমার লোক জড়ো না হয়, এবং সে আইসেও দেখি তারপরে এই অফিস ভর্তি লোক। কাজে আমি চেষ্টা করছি আইন আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়। আপনার কোনো লোকের কাছে জিজ্ঞেস করবেন আমি আসবো, সেটা যায় না। আমি গতকালকে রাত 9:30 রওনা দিয়েছি, ভোরে এসে পড়ছি এখানে। কাজে আপনারা, আমি এত কেয়ারফুল বিকজ যে আমাদের এমপি হওয়ার সম্ভাবনা আছে, এটা নষ্ট করার জন্য কিছু মানুষ চেষ্টা করতেই পারে। সে কারণে যখন আমি 4টা বাজার 5 মিনিট আগে ঢুকছি ইউনো সাহেবের ওখানে আমার সাথে 7 জন লোক ঢুকছে। 5 জন লোকের জায়গায় 7 জন, 2 জন বেশি ঢুকছে। তো 2 জন বেশি ঢোকার পরে আমরা 2 জন বের করে দিয়েছি, বলছি উনি 5 জন, ওকে ফাইন 5 জন। কিন্তু ওখানে ডিএসবির লোক আছে, সাংবাদিকরা আছে এবং অন্যান্যরা সিভিল ড্রেস আছে। আমি তো তাদের চিনি না, তারা তো আমার দলের কোনো লোক না। 2 জন বেড়ে গেছে, 5 জন লোকই আছে। শেষ পর্যন্ত 5 জন লোকে আমি বলছি আপনি এখন রিসিভ করেন, মানে উনি তখন বাথরুমে গেলেন। তো উনি বাথরুমে গিয়ে প্রায় 25-30 মিনিট বাথরুমে উনি সময় কাটাইছেন। 25-30 মিনিট সময় কাটাইছেন বাথরুমে। উনি আসেন না, ওখানে বসে আছেন। বসে থাকার পরে তারপরে ওরা সিয়ে, মানে যে থাকে যে বাবু যে যা থাকে আর কি, সে জায়গা তারা কী করছে, সে বলছে স্যার 5 জন লোকই আছে, অন্যান্য স্যার অফিসের লোকরা ইত্যাদি কী বলছে। তারপর উনি বাইরেছেন, তখন 4:46 বাজে। তা 46 বাজার সময় আমি বিরক্ত হয়েছি এবং আমি ক্ষুব্ধ হয়েছি। আমি বলছি আপনার টাইমের মধ্যে যদি নমিনেশন পেপার না নেন, একজনের জন্য আপনারা 1 ঘন্টা সময় কাটালেন, আর 5টা বাজলে আপনি নমিনেশন পেপার নিতে পারবেন না। তা এইখানেই আপনারা কেন সময় কিল করতেছেন? কাজে আপনি তো আমার নমিনেশন পেপারটা নেবেন। আচ্ছা, শেষ পর্যন্ত এইরকম পরিস্থিতি হইলো। পরিস্থিতি হওয়ার পরে আমি বলছি যে ঠিক আছে, আমি 2টা নমিনেশন পেপার জমা দিচ্ছি, আমার নমিনেশন পেপার জমা দেওয়ার করার নাই, আমি এখানে দেবো না, পাথরে দেবো না, এই কথা বলে আমি বের হয়েছি। বের হওয়ার পরে বাইরে দেখি অনেক আমার লোকরা আছে, আমার সব আমি বলে গেছি কোনো স্লোগান হবে না, কোনো শাউটিং হবে না, কিছুই হবে না। বাইরের লোক দাঁড়ানো আছে। তো দাঁড়ানোর পরে বলছি কি নমিনেশন পেপার আছে, সবাই আমার পেপার হাতে দেখে বলছে পেপার জমা দেন নাই। আমি জমা দিই না। কেন দেন নাই? আমি যে ইউনো সাহেব তো বাথরুম থেকে বের হয় না। এই কথা শুনে আমাদের যে যারা আমাদের সমর্থক ভাইরা, তারা ইউনো অফিসের মধ্যে ঢুকছে। ঢোকার পরে আমি চেষ্টা করে তাদের ফিরাতে পারি। একটা পর্যায়ে আমি চেষ্টা করেছি তাদের ফিরবার জন্য, তাদের বের করার জন্য। তারপর আমি তাকে বললাম যে আপনি ইউনো নতুন আসছেন, আমি তো 31 বছর বয়সে এমপি হয়েছি, আমার বয়স এখন 70 বছর 9 মাস 6 দিন। আজকে 6 দিন। তো এই দীর্ঘ সময় আমি রাজনীতি করেছি, আমি 3বার এমপি ছিলাম। কাজে একজনের সাথে কেমন বিহেভ করতে হয় তো আপনার জানার কথা। কাজে এটা তো আপনি কোনো দলের পক্ষপাতিত্ব করার তো সুযোগ নাই আপনার এখানে। আজকে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনার নিরপেক্ষ ভূমিকাটাই আপনার কাছে আশা করি। আমি ওনার সাথে আরেকদিন ফোনে কথা বলছি, আমার সাথে একদিন কথা হয়েছে। তার আগে কোনো একটা দলের কোনো প্রার্থীর কোনো বাড়িতে মারামারি হয়েছে, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের মধ্যে আছে যে ওই প্রার্থী এই সময় নির্বাচন আচরণবিধির মধ্যে আছে যে তারা জমায়েত হইতে পারবে না। সেখানে তারা মারামারি করলে 60-70 জন তারা নিজেরা দরখাস্ত করেছে থানায়, আমাদের 60 জন লোক একত্রিত হয়েছি। 60 জন লোক একত্রিত লোক এমনি। তারপর তারা লাঠি মিছিল করছে, এখানে মিছিল করেছে, টর্চ মিছিল করেছে, এবং সে খবর আমি জানি না। আমি পরের দিন রাত্রে আমাকে একজন টেলিফোন করলো, এখানে হাবিব চেয়ারম্যান আছে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি, সে আমাকে টেলিফোন করে বললো যে জানেন না কি এরকম হয়েছে। আমি তো জানি না। পরে আমি তারপর বললো যে আমরা তো এখন একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করছি। আমি যে বিক্ষোভ মিছিল করবেন কিনা আমি একটু জানি নি। পরে আমি ইউনো সাহেবকে ফোন করলাম, আমি পাই নাই। না পাওয়ার পরে আমি বললো যে বিক্ষোভ, এর মধ্যে বিক্ষোভ মিছিল 3টার সময় আমাকে ফোন করছে, 4টার সময় বিক্ষোভ মিছিল। আচ্ছা বিক্ষোভ মিছিল করে আমি বললাম যে এমন কিছু বলেন না, এমন কিছু করেন না যাতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। এই সময় আমাকে ইউনো সাহেব ফোন করেছেন, আমরা রিটার্নিং অফিসার মূলত। উনি ফোন করার পরে আমি বলছি যে দেখেন গতকালকে এখানে মিছিল হইলো, গতকালকে টর্চ মিছিল হয়েছে, গতকালকে আপনার এইখানে জনসভা হইলো, এটার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না। আমার লোকেরা এখন বিক্ষোভ মিছিল করে, আপনি আমাকে টেলিফোন করছেন কেন? আমি ধরে ফোনে কথা বলছি, ফোন রেকর্ড তো আছে, আমার কথাও আছে, আপনার কথা আছে, রেকর্ড আপনারা খুঁজে দেখবেন। তা আমি বললাম যে ঠিক আছে, ও স্যার আপনি চেষ্টা করেন যাতে আপনার লোকেরা কোনো মানে আনরুলি বিহেভ না করে। মূল কথা হলে আমি বলছি সেটা আমি বলা আছে, কোনো লোক করবে না, বিক্ষোভ মিছিল করবে, তবে আপনার নির্বাচনের পরিবেশ যাতে ভালো থাকে তার চেষ্টাটা আপনি করবেন। এই কথা ওনার সাথে একবারই হয়েছে। কিন্তু আজকে তার বিহেভিয়ার যেটা দেখেছি সেটা দুঃখজনক
এবং মানে অসন্তোষজনক। সেই জন্য ওখানে পাথরঘাটার লোকেরা যারা বিএনপি নেতাকর্মীরা আছে এবং পাথরঘাটা নির্বাচন পরিচালনা কমিটি, উপজেলা পৌরসভার উপজেলা কমিটি এবং পৌরসভা কমিটি সবাই তাদের বক্তব্য হলো একটাই, এই ইউনোকে দিয়ে নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়, কারণ উনি পক্ষপাতিত্ব করতেছেন। এই পক্ষপাতিত্ব করছেন, কার পক্ষ করছেন সেটা আমি জানি না, তবে উনি পক্ষপাতিত্ব করছেন সেটা একদম পরিষ্কার। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। বিএনপির তারেক রহমান সাহেব এই দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে আসার পরে প্রায় 2 কোটি মানুষ একত্রিত হয়েছে। 3 ধরনের টাকা ছিল ঢাকা শহরে, এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফিট ওই যে কী বলে আপনার বুলতা থেকে শুরু করে নরসিংদী থেকে শুরু করে 300 ফিট, ওদিকে গুলশান থেকে মানে বনানী থেকে শুরু করে 300 ফিট, ওদিকে বাড্ডা থেকে 300 ফিট, এই লোকারণ্য, লোকে জায়গা পায় না। বিএনপি সবচেয়ে বড় দল এবং সবচেয়ে এই দেশে পরীক্ষিত দল, এবং এই দেশের প্রশাসনের যতটুকু দেখভাল করার সেটা বিএনপি করেছে বিগত দিনে, এবং ভালো করার চেষ্টা করেছে এই দেশের সকল মানুষের। আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু পক্ষপাত দুষ্ট কোনো কর্মকর্তা কর্মচারী আমরা পাথরঘাটা চাই না। আমাদের ইউনো সাহেবের সাথে আমার দেখা আজকে জীবনে প্রথম, কাজে ইউনো সাহেবের সাথে ঝগড়া হওয়ার বা রাগ হওয়ার অথবা তার প্রতি অভিমান করার কোনো সুযোগ আমার নাই। আমি নির্বাচন করি, আমি 3-3বার নির্বাচিত হয়েছি, কাজে প্রশাসনের সাথে কীরকম বিহেভ করতে হয় তা আমার জানা আছে। এবং সেই সাথে আপনাদের এটাও বলতে চাই, আমার এই দীর্ঘ 40 বছর রাজনীতি জীবনে প্রশাসনের কোনো কর্মকর্তার সাথে আজ পর্যন্ত আমার মুখ কালাকাটি হয় না এবং কথা কাটাকাটি হয় না। কিন্তু আজকের এই দুর্ভাগ্যজনক অবস্থা দেখে আমি খুবই দুঃখ পেয়েছি, এবং আমার কর্মী ভাইরা সবাই আহত হয়েছে, এবং তারা মনে করে, তারা বিশ্বাস করে যে ইউনোকে দিয়ে আগামী নির্বাচন করা সম্ভব নয় এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সেই কারণে তাদের কারণেই আমি মনে করি ইউনো সাহেবের পক্ষপাত আচরণের কারণে তার নিজের গরজেই প্রশাসনকে বলে সরে যায়। এর মধ্যে যে কাজটা হয়েছে, 4:46 যখন বাজে তখন আমি নির্বাচন কমিশনে আনোয়ার সাহেবের সাথে কথা বলেছি ফোনে। আমি বলছি যে দেখেন, আমার এখানে লোক এখানে আছে, আপনার ইউনো সাহেব 40 মিনিটের মতন বাথরুমে বসে আছে, এবং তার সিএ তাকে বলে সে কি আমার নির্বাচন কমিশন পেপার নিবে নাকি নিবে না, সেটা আপনি জিজ্ঞেস করেন। তো বলছে যে আপনার এখানে কয়জন লোক আছে, আমি টেলিফোন মাইক্রোফোন, আমি বলছি মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন করার পরে আমি বলছি এখানে আমার 4 জন লোক আছে, আমি হাত লাগাইতে বলছি, সবাই হাত লাগাইছে, আর আপনার ইউনোর সামনে বসা। আমি সেটা নির্বাচন কমিশন আনোয়ার সাহেব আমি দেখাইছি, দেখাবার পর বলছি যে আপনি মুরব্বী মানুষ, আমাদের বয়স আমরা শ্রদ্ধা করি, আপনি নমিশন পাওয়ার যেহেতু 2টা দিচ্ছেন, আপনি এটা জমা দেন, মাথাটা ঠান্ডা করেন। আমি বলছি আমার মাথা তো ঠান্ডা আছে, আমার মাথা ঠান্ডা আছে কিনা, ঠান্ডা আছে কিনা করেন। আচ্ছা, আপনারা সারা জীবনে আমার জীবনে দেখছেন নাকি কারোর সাথে ঝগড়া করতে, রাগ হইতে দেখছেন? আপনারা বিএনপি করেন সেই জন্য বলেন না, সত্যিকার দেখে থাকলে বলেন। আচ্ছা, আমি করি না, আমার কৃষ্টিতে নাই, আমি কারোর সাথে রাগ হই না, এমনি রাগ হই না, এবং ধৈর্য ধারণ করার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের এই পরিস্থিতি, ইউনো সাহেবের এই কার্যক্রমে আমরা ব্যাহত হয়ে মানে ব্যথিত হয়েছি, মানে আহত হয়েছি, এবং আমাদের নেতাকর্মী আহত হয়েছে। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইউনো সাহেবের নিজেরই এখানে থাকা উচিত না, এবং তারপর আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। এটাই আপনাদের কাছে, হ্যাঁ, আপনাদের সাংবাদিক যারা আছেন তারা একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চয়ই চান, এবং সুষ্ঠু নির্বাচনটা যাতে এখানে ভালো হোক নির্বাচন। আপনারা জানেন আমি এই এলাকার মানুষ, এই এলাকায় ডেভেলপমেন্ট আমি কি করেছি আপনারা জানেন, এই এলাকার আলো বাতাসে আপনারা বড় হয়েছেন। এই এলাকার ডেভেলপমেন্ট না হলে কিন্তু আপনারা এই যে আজকে সাংবাদিক, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার আরও অনেক কিছু করার সুযোগ আছে। কাজে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। আমি কোনো আমার ফেভার করুক সেটা আমি চাই না, আমাকে বিএনপিকে সাহায্য করুক তা চাই না, কিন্তু বিএনপির বিপক্ষে অবস্থান নেব সেটা আমরা এখানে নিতে পারি না, সেটা আমরা এখানে বিএনপির লোকেরা মেনে নেবে না, নিতে পারেও না, হ্যাঁ, সেটা নিতে পারে না। কাজে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, আমরা এই প্রত্যাশা আপনাদের কাছে করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। মাগরিব নামাজ সময় হয়েছে, কাজে আপনারা কষ্ট করে এখানে সময় দিয়েছেন, আপনাদের ধন্যবাদ। আর বিএনপি ভাইদের কাছে আমি জমা দিয়েছি তখন 4:50 বাজে, হ্যাঁ, মানে 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি সময়, সেই সময় আমি জমা দিয়েছি। আর আমি এখানে 2:30 থেকে বসে আছি, 2:30 থেকে নমিশন হাতে নিয়ে বসে আছি জমা দেওয়ার জন্য। 2:30 থেকে 5টার সময় 2.5 ঘন্টার সময় উনি নষ্ট করেছেন। কোন দলের অনুসারী আমি বলতে চাই না, তবে উনি পক্ষপাত দুষ্ট, এইটা মনে হয়েছে। হ্যাঁ, আবার তারপর দেখেন আরেকটা বড় কথা বলি, হ্যাঁ ভাই, আরেকটা কথা বলি। আপনারা অনেক সাংবাদিক ঢুকছেন, আচ্ছা, অনেক সাংবাদিক বাইরে রয়েছে, তা আমি বলছি যে আপনি যদি সাংবাদিক তারা একটা শুধু ছবি নেবে 20 সেকেন্ডের, আপনি তাদের এলাও করেন। তারপর আমি নিজে গিয়ে আপনাদের সাথে কথা বলেছি যে আমরা তখন নমিশন জমা দেবো, তখন আপনারা আইসেন, বলছি আপনাদের কাছে, আচ্ছা আইসেন। তারপর উনি নিজে আসছেন,
উনি নিজে এসে বলছেন, কী বলছেন আমি জানি না। তারপর একটা পরিস্থিতি হয়েছে, ওখানে সাংবাদিক ভিতরে অনেক ছিল, অন্য কোথাও সাংবাদিক আমি জানি না, কিন্তু আপনাদের ঢুকতে দেওয়া হয়নি। কাজে আপনাদের ঢুকতে দেওয়া হোক, সেটার জন্য আমি বলছি যে সাংবাদিকের কার্ড দেখে আপনি ঢুকান, ঢুকাবার পরে তারা ছবি নেবে 20 সেকেন্ডের, আমি দেবো, আপনি একটা 20 সেকেন্ডের ছবি তুলে দিয়ে দেবেন, সেটাও তিনি অ্যালাউ করেন নাই। তা উনি কী কাজটা করতে আসছেন এখানে, নির্বাচনটা কেমনে করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তারপর উনি বলছেন, আপনারা জানেন, আপনাদের সাংবাদিকদের বলছেন উনি ছবি করে আপনাদের দেবেন, আছে নাকি বাংলাদেশে কোথাও? আচ্ছা, অন্য প্রার্থী যে আসছে তার সাথে ঢাকা থেকে সাংবাদিক আসছে 8-10 জন, তার সবাই ঢুকছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের। কাজে আপনারা দেখছেন, আপনারা পাথরঘাটা সাংবাদিক, আপনারা ছোট না। আমি প্রত্যাশা করি যে আপনারা এই বিষয়টা গুরুত্বভাবে তুলে ধরবেন এবং নির্বাচন সুষ্ঠু হোক। আমরা কারো ফেভার চাই না, ডিসফেভারও চাই না, আমরা কোনোটাই চাই না। আমরা সুষ্ঠু হোক, হোক, জেনুইন করার জন্য এই বিএনপি যে পরিমাণ ত্যাগ করা দরকার তার সবই করতে রাজি আছে, কিন্তু প্রশাসনকে সেভাবে হইতে হবে। আমরা সেই প্রত্যাশা করি, সেটা আপনাদের মাধ্যমে যাদেরকে জানাতে চাই, এবং আপনারা এই সাহায্যটা করবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে করি। আপনার দলের অনুসারে যাচ্ছে ইউনের প্রত্যাহার, আসলে আপনার থেকে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য হচ্ছে? দল স্পষ্ট বক্তব্য হলো এই যে আমরা বলছি যে পক্ষপাত দুষ্ট কোনো মানুষকে আমরা চাই না, সেটা ইউনো হোক আর যে হোক, আমরা কেউই চাই না। পক্ষপাত দুষ্ট হোক তা চাই না, সে বিএনপির পক্ষ হোক তাতেও আমি চাই না। আমি চাই নিরপেক্ষভাবে নির্বাচনটা হোক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।